পশ্চিমবঙ্গের সকল চাষি বন্ধুদের জন্য সুখবর। আপনাদের জন্য রাজ্য সরকার আবারও একটি নতুন সংগঠন তৈরি করলো, বিশেষ করে আলু চাষিদের জন্য। অতএব রাজ্যে যারা আলু চাষ করছেন তারা এবার ঠিকঠাক আলুর দাম পাবে, অর্থাৎ আলুর যে কালোবাজারি সেই কালোবাজারি বন্ধ করার জন্য একটি নতুন সংগঠন করা হতে চলেছে, যা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব, যেখানে আপনাদের জানাবো যে কৃষক এবং ব্যবসায়ীদের স্বার্থে তৈরি হলো সংগঠন। দেখুন, যারা আলুর কৃষক রয়েছেন বা চাষি রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন, তো এই কৃষক এবং ব্যবসায়ীদের মাঝখানে কিন্তু একটি দালাল বা একটি ব্রোকার চক্র ঘটে, যেখানে কৃষকদের কাছ থেকে খুব কম দামে কিনে আলুগুলো ব্যবসায়ীদের কাছে খুব চড়া দামে তাদের ঘাটে বিক্রি করে। তো এইভাবে কৃষকরা খুব কম লাভ পায় বা খুব কম দাম পায় এবং ব্যবসায়ীদের কাছে সেই চড়া দামে সেগুলোকে বাজারে বিক্রি করতে হয়। তো এই যে ঘটনাটা, এবং আপনারা দেখেছেন 2024-25 সালে রাজ্য সরকার কিন্তু আলু কিনেছে আপনাদের কাছ থেকে, চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনেছে, এবং সেখানেও বিভিন্ন কালোবাজারি দেখা গেছে, যার ফলে কৃষকরা কিন্তু অর্থনৈতিক বা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এই ক্ষতির যাতে বন্ধ হয়, এবার সেই বাজার দর নিয়ন্ত্রণের জন্য, বাজারে আলুর দাম ঠিকঠাক রাখার জন্য, যাতে চাষিরা ঠিকঠাক মতন দাম পায়, সেই জন্য বন্ধ হতে চলেছে আলুর কালোবাজারি এবং তৈরি হতে চলেছে একটি সংগঠন। সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে এই সংগঠন। সরকার যেমন নির্দেশ দেবে ঠিক তেমনই আলুর দাম নির্ধারিত করে চাষিদের ঘাড়ে ন্যায্য মূল্য পাইয়ে দেবে এই সংগঠনের কাজ, এটাই প্রধান কাজ হবে। তো মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের 4 মন্ত্রীর উপস্থিতিতে গঠন হয়ে গেছে আলু ব্যবসায়ীদের সংগঠন। নবগঠিত সংগঠনের নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রেসওয়ার অ্যান্ড ট্রেডস অ্যাসোসিয়েশন। রবিবার বিকেলে হরিপালের পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত বৈঠকে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের কৃষিজ বিনিপণ মন্ত্রী, এছাড়াও ছিলেন আপনাদের গ্রন্থাগারের বিকাশ মন্ত্রী, এছাড়াও মন্ত্রী বিকাশ দেবনাথ, এছাড়াও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, এবং হরিপালের বিধায়ক ছিলেন করবী মান্না সহ বিভিন্ন নেতৃবর্গরা ছিলেন। তো এই সংগঠনের মূলত কাজ হবে, যখন আলু উঠবে, যখন সরকার চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনবে, সেই আলুর বাজার দর নিয়ন্ত্রণ করা এবং চাষিরা যাতে সরাসরি সঠিক দামটা পায় সেটাকে দেখভাল করা। তো এটি আলু চাষের জন্য একটি খুবই খুশির খবর আপনাদের জন্য। তো এই চ্যানেলে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন স্কিম ও চাষি বন্ধুদের বিভিন্ন টুকটাক খবর নিয়ে আলোচনা করা হয়। তো আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।